পাট শাক দিয়ে খেসারির ডাল রান্না করা হয়েছিল। আর এই শাকটা এভাবে রান্না করে খেলে খুবই ভালো লাগে। সকাল থেকেই আজকে বাহিরে অনেক বৃষ্টি ছিল, আর বৃষ্টিতে সবকিছু যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে। গাছের পাতাগুলিও একদম সবুজ হয়ে গিয়েছে। প্রচন্ড বৃষ্টি ছিল বাহিরে যখন আমি এখানে ছিলাম। এই সুযোগে আমি বৃষ্টিতে একটু হাত ভিজিয়ে নিলাম। বৃষ্টি দেখলে ইচ্ছে করে বৃষ্টিতে ভিজতে, তবে কেন যেন পারি না। যাই হোক, এরপরে রান্না করার জন্য চলে আসছি। আজকে বাসায় পাট শাক দিয়ে ডাল রান্না করা হবে পাতলা করে। এইদিকে শাকগুলিকে বেছে তারপরে ছোট ছোট করে এখানে রাখা হয়েছে। আর এখানে কোনো শাকের সাথে ডাটা নেওয়া হয় না, পাট শাকের একদম শুধু শাকগুলি নেওয়া হয়েছে। এরপরে শাকটাকে ভালো করে ধুতে হবে, যেহেতু শাকে অনেক ময়লা থাকে। শাকের জন্য এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবকিছু কেটে নিয়েছি। তারপরে এই যে ডালটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। ডালটা সিদ্ধ দিলে খুব অল্প সময়ের মধ্যেই ডালটা সিদ্ধ হয়ে যায়। একদম সিদ্ধ করে তারপরে নামিয়েছি। এখন এটাকে একটা ডাল ঘুটনি দিয়ে ভেঙে দিব, যতটুকু আস্ত আস্ত আছে সেটাকে। অনেকেই আছেন যারা পাট শাক দিয়ে ডাল রান্না করে কখনো খায় নাই, তাদের কাছে এই ভিডিওটা নতুন লাগতে পারে। তবে বরিশালের দিকের মানুষ কিন্তু এই খাবারটা অনেক খেয়েছে। আমাদের বাসায় যখনই পাট শাকের এই সিজনটা আসে তখনই কিন্তু আমরা পাট শাক দিয়ে এই পাতলা ডালটা রান্না করে খাই। আর তা সবসময় খেসারি ডাল দিয়েই খাওয়া হয়। তাইলে কিন্তু এটা মসুরি ডাল দিয়েও করা যায়। এইদিকে হচ্ছে ডালটাকে ভেঙে নিয়েছি একদম ডাল ঘুটনি দিয়ে ভেঙে তারপরে এর মধ্যে এখন শাকগুলি দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু বোম্বাই মরিচ ব্যবহার করেছি। ডালটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। ধোয়া শাকগুলিকে এখন দিয়ে তারপরে শাকটাকে একটু সময় নিয়ে সিদ্ধ করে নিতে হবে। বেশি একটা সময় কিন্তু চুলার উপরে রাখা হবে না, অল্প একটু সময় ডালটাকে রান্না করে নেওয়ার জন্য সময় নিচ্ছি। ডালটাকে নেড়ে চেড়ে ভালোভাবে এখন মিশিয়ে দেওয়া হচ্ছে। আর এই শাকটা সিদ্ধ হওয়ার পরই ডালটা বাগার দিব। ডালটা বলক চলে আসার 5 মিনিটের মধ্যেই ডালটা বাগার দেওয়া যাবে। শাকটা যখন সিদ্ধ হয়ে যাবে। খেসারির ডাল দিয়ে রান্না করলে বেশি ভালো হয় মসুরির থেকে। আর আমরা আজকে এটা খেসারি দিয়েই করেছি, মসুরির ডাল দিয়ে না। শাক সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে শুকনো 4টা মরিচ দিয়েছি এটা ঘ্রাণের জন্য। এরপরে এর মধ্যে এখন কেটে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে তারপরে এটাকে লাল করে ভেজে নিতে হবে, যেহেতু এটা বাগার দেওয়া হবে। পেঁয়াজ আর রসুন কিন্তু ভাজা হয়ে গিয়েছে একদম লাল করে। এখন ডালটাকে বাগার দিব এর মধ্যে। আর তখনই কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে যখন এই বাগারটা দেওয়া হয়। ঘ্রাণটা যেন বাহিরের দিকে চলে না যায়, তাই এটা দিয়ে এই বাগারটা দিয়ে তারপরে এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপরে এই যে বলক চলে আসছে। এখন ডালটা দেখতে যেরকম সুন্দর লাগতেছে, এই ডালটা খেতেও কিন্তু ঠিক এইরকমটাই মজা হয়। এইখানে আমরা কিন্তু তিতা শাকটা ব্যবহার করিনি, যে শাকটা পাট শাক মিষ্টি ওই শাকটাই ব্যবহার করেছি। আজকের দুপুরের খাবারে ছিল পাবদা মাছ টমেটো দিয়ে ঝোল করে রান্না করেছি, আর ছিল এই যে পাট শাক দিয়ে ডাল রান্না। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।